আমরা প্রতিদিন একটু একটু করে জীবনের জটিলতার মধ্যে ঢুকে যাই। জীবন হওয়া দরকার ছিল সহজ সরল প্রাঞ্জল, কিন্তু আমরাই আমাদের জীবনকে প্রতিদিন একটু একটু করে এতটাই জটিল করে তুলি, নিরাপত্তার চাদরে ঢাকতে ঢাকতে এতটাই অনিরাপদ করে তুলি যে জীবন সহজ সরল হওয়ার পরিবর্তে হয়ে ওঠে দুর্দান্ত সমস্যা সংকুল। আমরা চাই আরো টাকা, আরো গাড়ি, আরো বাড়ি, আরো জমি, আরো শক্তি, আরো ক্ষমতা। চাই চাই চাই, শুধু চাই। কিন্তু আমরা যেটা ঠিক করি না সেটা হচ্ছে কেন সেটা চাচ্ছি। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। আজকে জীবনকে প্রাঞ্জল করার জন্য, জীবনকে সুন্দর করার জন্য, জীবনকে সহজ করার জন্য কয়েকটা নিয়মের কথা বলবো। আপনারা যারা আপনাদের জীবনের জটিলতা পরিহার করতে চান, জীবনকে সহজ সরল প্রাঞ্জল করতে চান, এই ভিডিও তাদের জন্য। কে কে চান কমেন্টে জানান। আর হ্যাঁ, আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করছি আমাদের দুটো চ্যানেলে, ফিনফ্যাক্টস এবং ফাইন্যান্স মেন্টর। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে ভিডিওগুলো আপলোডেড হচ্ছে। এই ভিডিওগুলো প্রত্যেকের জন্য খুব দরকারি। এই জন্য আপনি আপনার আপনজনের মধ্যে, আপনাদের বিভিন্ন গ্রুপে ভিডিওগুলোকে ছড়িয়ে দিন। আমরা কাজ করছি মানুষকে সচেতন করার জন্য, মানুষকে আর্থিক জ্ঞান, ব্যবসায়িক জ্ঞান, জীবন সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য, শেয়ার করার জন্য, এবং আপনার জীবন যেন আরেকটু সুন্দর হয়, আরেকটু ভালো হয়, ভালো থেকে ভালোতর হয়, সেটা করার জন্য। সো আমাদের সাথে থাকুন এবং আজকের ভিডিওতে যেটা আলোচনা করছি যে আপনি আপনার জীবনকে সুন্দর করবেন কিভাবে, সেই পথে চলুন, ভ্রমণ করি। জীবনকে জঞ্জালমুক্ত করার জন্য প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস কমিয়ে ফেলুন। আমরা আমাদের ঘর, বাড়ি, অফিস, আদালত সব জায়গায় প্রয়োজনের চাইতে অপ্রয়োজনীয় জিনিসে ভরপুর করে ফেলি। অনেক বাসায় গেলে দেখবেন যে হাঁটতে পারছেন না, যেদিকে তাকাচ্ছেন কোনাকানি সব জায়গাতে ফার্নিচারে, জিনিসপত্রে ভরপুর। একটা ড্রয়ার খুলবেন, দেখবেন যে প্রচুর জামা কাপড়, কয়েক বছর পরা হয়নি। কিচেনে যাবেন, প্রচুর হাঁড়ি পাতিল, প্রচুর থালা বাসন, প্রচুর ইউটেন্সিলস আর দেয়ার, যেটা অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হবে না। বারান্দা যাবেন, দেখবেন যে হাঁটতে পারছেন না, ভরপুর থরে থরে সাজানো জিনিস। সুতরাং জীবনকে সহজ সরল করার জন্য আপনার বাসার এবং আপনার মনের মধ্যে যত অপ্রয়োজনীয় জিনিস এবং অপ্রয়োজনীয় চিন্তা আছে সেগুলোকে ঝেড়ে ফেলুন। প্রিয়জনদের দিয়ে দিন, যাদের দরকার তাদের দিয়ে দিন। আর চিন্তাগুলোকে, যেটা আপনার অপ্রয়োজনীয় চিন্তা, দুশ্চিন্তা, এগুলো বাতাসে মিলিয়ে দিন। স্টিভ জবস জীবনের শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে সরলতাই আসলে জীবন, এবং উনি কিন্তু ওনার জীবনের সমস্ত ক্লাটার সরিয়ে ফেলেছিলেন। আমরা যারা জীবনকে সহজ করতে চাই তাদের এটা একটা ঔষধের মতো কাজ করবে, যে আপনার অপ্রয়োজনীয় জিনিস ঝেড়ে ফেলুন, মাথা থেকে অপ্রয়োজনীয় চিন্তা বাতাসে মিলিয়ে দিন। নাম্বার 2, সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। সময় আমরা জানি টাকা পয়সার চাইতে সবচাইতে বড় সম্পদ, কারণ সবকিছু আপনি কিনতে পারেন, ফিরে পেতে পারেন, কিন্তু সময়কে আপনি কখনো কিনতেও পারেন না, ফিরেও পেতে পারেন না। সময় ইকুয়াল টু আপনার জীবন। সেজন্য জীবনের সমৃদ্ধি চাইলে, জীবনের সহজ সরলতা চাইলে, জীবনে উন্নত অবস্থা চাইলে সময়ের সদ্ব্যবহার করার বিকল্প নেই। আমরা 3 ঘন্টা মোবাইলে স্ক্রল করতে পারি, আমরা 4 ঘন্টা আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট এই ধরনের কাজে ব্যয় করতে পারি, কিন্তু আধা ঘন্টা সময় চিন্তার জন্য রাখতে পারি না, 20 মিনিট সময় পড়াশোনার জন্য রাখতে পারি না। নিজেকে উন্নত করার জন্য যেগুলো কাজ করা দরকার সেগুলো থেকে আমরা দূরে থাকি। আমরাই আমাদের নিজেদেরকে বঞ্চিত করি বেশি। আর এই বঞ্চিত করার পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করে কি? সময়। সময়কে আমরা ওয়েস্ট করি। যখনই আপনি সময়ের জন্য কোনো প্ল্যান করছেন না, তখন আনপ্ল্যান্ড ওয়েতে আপনি সময়কে নষ্ট করছেন। সো সময়ের সদ্ব্যবহার করুন, নিজেকে প্রোডাক্টিভ করুন, অন্তত নিজেকে চিন্তাশীল করুন, নিজেকে সুখী করুন, সহজ করুন, সরল করুন। 3 নাম্বার হচ্ছে না বলতে শিখুন। অনেক সময় আমরা এমন এমন কাজ করি যেগুলো আমাদের জীবনে কোনো ভ্যালু অ্যাড করে না, সময়টা নষ্ট হয়। কিন্তু কেন করি? একজন এমন কিছু বলে যার উত্তরে না বলতে পারি না। পৃথিবীতে যারা না বলতে শিখেছেন তারা জীবনে অনেক দূর গেছেন, আর যারা সব কাজে হ্যাঁ বলতে শিখেছেন তারা কাজ করেছেন খুব কম এবং বেশি দূর যেতে পারেননি। তাই সময়ের সঠিক ব্যবহার করার পাশাপাশি প্রয়োজনে পোলাইটলি না বলতে শিখুন। আগামীকাল আপনার পরীক্ষা, আজকে আপনার এক বন্ধু বলল যে চলো ঘুরে আসি, আপনি না বলতে পারলেন না, আপনি সময়টা নষ্ট করলেন, কালকের পরীক্ষা নষ্ট করলেন। সো সময়ের ব্যাপারে ক্যালকুলেটিভ হন, ডিসিশনের ব্যাপারে প্রাজ্ঞ হন, না বলতে শিখুন। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান, আবেগকে নয়। তার মানে এই নয় যে আপনার একজন আত্মীয় হসপিটালে ভর্তি, তাকে আপনি দেখতে যাবেন না। তার মানে এই নয় যে একজনের দুঃসময়ে আপনি পাশে থাকবেন না। আমি সেই সময়ে না বলতে বলছি যে সময়গুলো দেখবেন যে প্রোডাক্টিভ নয়, আপনি না গেলে কিচ্ছু যায় আসে না, এবং ওই সময় না বলবেন যে না আপনার জন্য উপকারী। ওয়ারেন বাফেট একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে। উনি বলছে যে সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে মূল কারণ হচ্ছে সফল মানুষেরা অধিকাংশ ক্ষেত্রে না বলতে পারে। চিন্তা করুন, না বলার ফজিলত অনেক বেশি। নাম্বার 4, শরীর ও মনের যত্ন নিন। আমরা যখনই বলি যে শরীরের যত্ন নিন, তখন শুধু ব্যায়ামের কথা চোখে ভাসে। ইয়েস, এক্সারসাইজ ইজ এ পার্ট, কিন্তু শরীরের যত্ন নিন বলতে আরও বড় কিছু মিন করে। যেমন সঠিক বিশ্রাম নেয়া, সঠিকভাবে ঘুমানো, সঠিক টাইমে ঘুমানো, সঠিক খাবার খাওয়া, সঠিক সময়ে খাওয়া।
সঠিকভাবে চিন্তা করা, একটানা 45 মিনিট 50 মিনিটের বেশি বসে না থাকা, নিয়মিত শরীর চর্চার মধ্যে রাখা, শরীরকে মুভ করা, এই সব কিছু মূলত শরীরের যত্ন বোঝায়। শরীরের সাথে মনের অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। আপনার শরীর যদি সুস্থ থাকে, মন যদি অসুস্থ থাকে, শরীরও অসুস্থ হয়ে যাবে। আবার মন যদি সুস্থ থাকে, শরীর যদি অসুস্থ থাকে, মনও আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। তবে একটা সুস্থ মন শরীরকে সুস্থ করে ফেলতে পারে। এই জন্য মনের সুস্থতাও প্রচণ্ডভাবে দরকার। তাই আপনি শরীরের যত্নের পাশাপাশি মনের যত্ন নেবেন, নিজেকে সময় দিবেন, একটু চিন্তা করবেন কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য ভালো না। ভালোকে হ্যাঁ বলুন, খারাপকে না বলুন, তাতেই চলবে। আপনার বুদ্ধিমত্তা আপনার শরীর ও মনকে ঠিক করে তুলবে। কিন্তু আপনি নিজে চিন্তা করুন যে কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ, এবং আপনি শরীর এবং মনকে ভালো রাখতে চান কিনা। আপনি যদি রাখতে চান, অন্য কেউ আপনার শরীর মনকে খারাপ করতে পারে না। সো শরীর এবং মনের যত্ন নিন যদি আপনি সহজ সরল প্রাঞ্জল লাইফ চান। নাম্বার 5, অল্পতে সুখ খুঁজুন। আমরা মনে করি যে আমার অনেক টাকা হোক আমি সুখী হব, আমার সুন্দর একটা বিয়ে হোক আমি সুখী হব, আমার একটা অ্যাপার্টমেন্ট হোক, একটা নাম করা দামি গাড়ি হোক আমি সুখী হব। নো, সুখ বস্তুগত জিনিসে নয়। মূলত সুখের বসবাস আপনার মনের গহীনে। তাই যদি আপনি অল্পতে অভ্যস্ত হতে পারেন তাহলে আপনি সুখী হবেন। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু NBR এর খুব ব্রিলিয়েন্ট কর্মকর্তা ছিলেন, নাম বলছি না, তার সাথে আজকে সকালে আমার দেখা। উনি আমাকে একটা কথা বললেন যে দোস্ত, আমি অনেকগুলো গাড়ি পেয়েছিলাম, কিন্তু আমি একটা গাড়ি ব্যবহার করতাম অল্প সময়ের জন্য, শুধু আমার ব্যক্তিগত প্রয়োজনে। এবং উনি একটা কথা বললেন যে আই এম ভেরি হ্যাপি। তার চেহারা দেখলেই বোঝা যায় সে হ্যাপি। সুতরাং অল্পতে সুখ খুঁজে নিন। আপনি মিনিমালিস্ট লাইফ যদি লিড করতে পারেন এবং মনকে যদি রেডি করতে পারেন, আপনি সুখী হবেন। আপনার প্রাচুর্য আপনাকে সুখী করে না, ইনডিসিপ্লিনড মন আপনাকে সুখী করে না, ডিসিপ্লিনড মন, অল্পে তুষ্ট মন আপনাকে সুখী করে। সো অল্পতে সুখ খুঁজে নিন। নাম্বার 6, প্রযুক্তিকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। মজার ব্যাপার হচ্ছে, দেখেন বর্তমান সময়ে ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন এগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। আমাদের প্রয়োজনে এগুলোর ব্যবহার হওয়া দরকার, কিন্তু মনে হচ্ছে যেন তাদের প্রয়োজনে আমরা ব্যবহৃত হচ্ছি। মোবাইলে ঢুকছি, স্ক্রল করতে করতে কখন 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাচ্ছে আমরা খেয়াল করি নাই। হয়তো কাউকে ফোন করার জন্য ফোনটা হাতে নিয়েছি, কিন্তু ঢুকে গেছি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে এবং সেখানে যে একটার পর একটা রিলস দেখছি, ভিডিও দেখছি, দেখতে দেখতে অনেক সময় চলে গেছে। কাকে আপনি কল করতে ফোন নিয়েছিলেন সেটা ভুলে গেছে। এই জন্য আপনি যদি সচেতনভাবে প্রযুক্তিকে ব্যবহার না করেন, তাহলে প্রযুক্তি আপনাকে ব্যবহার করা শুরু করবে। এই জন্য বি কেয়ারফুল। প্রযুক্তি যেমন আপনার জীবনে উন্নতি ডেকে আনতে পারে, তেমনি আপনার সময়গুলো খেয়ে ফেলতে পারে, আপনার উন্নত অবস্থাকে নিচে নামিয়ে দিতে পারে। প্রতিদিন কিছু কিছু সময় প্রযুক্তি ছাড়া থাকুন, মোবাইল ফোনকে দূরে রাখুন। পারলে বছরে 2-1 সপ্তাহ মোবাইল ফোনকে দূরে রেখে নিঃসঙ্গ জীবন কাটান। বিল গেটস বছরে 2 বার 1 সপ্তাহের জন্য থিঙ্ক উইক কাটান। কেন? চিন্তা করার জন্য। এবং এই 1 সপ্তাহ তিনি মোবাইল ফোন থেকে পুরা দূরে থাকেন, বই পড়েন, চিন্তা করেন। আমি এই প্র্যাকটিসটা করতে পারি। ইট হেল্পস এ লট, বিশেষ করে সুন্দর সুখী জীবনের জন্য। নাম্বার 7, সম্পর্ককে গুরুত্ব দিন। আমরা আমাদের পেশাগত কারণে, আর্থিক কারণে এত বেশি ব্যস্ত থাকি যেমন আমরা আমাদের সম্পর্কগুলোকে ভুলে যাই, যত্ন করতে ভুলে যাই। যখন পরিবারের সদস্যদের খুব দরকার হয় আমাদেরকে, তখন তারা আমাদের পায় না। বাচ্চারা অযত্নে কখনো বড় হয়, যেটা সম্পর্কগুলোকে ভঙ্গুর করতে সহায়তা করে। সুতরাং পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক এগুলো খুব যত্ন করে লালন করা দরকার, সামনে নেওয়া দরকার। হয়তো একদিন আপনার ব্যস্ততা কমে যাবে, কিন্তু তখন এই মানুষগুলার আপনার সময়ের দরকার হবে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 75 বছরের একটা লম্বা গবেষণা হয়েছে, সেখানে দেখা গেছে যে সুখী জীবনের সবচাইতে বড় রহস্য হচ্ছে পারিবারিক সম্পর্ক। নো টাকা, নো অ্যাসেটস, বাট রিলেশনশিপস। আর 8 নম্বর নিয়ম এবং মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে বর্তমানে বাঁচুন। আমরা অতীতের কষ্ট নিয়ে কান্নাকাটি করি, অতীতের সুখ নিয়ে স্মৃতিমন্থন করতে যেয়ে কেঁদে ফেলি, ভবিষ্যতের শঙ্কা নিয়ে অস্থিরতায় থাকি, কিন্তু বর্তমানকে অর্থবহ করে তুলি না। বর্তমানে আমরা থাকি না, আমরা বর্তমানে থেকেই অতীতে অথবা ভবিষ্যতে বসবাস করি এবং বিভিন্ন ধরনের ভয়ের মধ্যে আবদ্ধ হয়ে পড়ি। কিন্তু যদি বর্তমানে বাস করতে অভ্যস্ত হয়ে যায় এবং বর্তমানের প্রতিটি মুহূর্তকে রঙিন করে তুলতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ হতে পারে অসম্ভব সুন্দর। তাই বর্তমানে বসবাস করুন, বর্তমানে বসবাস করে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলুন। বর্তমানকে তো বটেই। আসলেই দেখেন, ভবিষ্যৎ বলে কিছু আছে নাকি? নেই, কিন্তু এটা আমাদের কল্পনায় থাকে। বর্তমানই বাস্তব। আর সেজন্য বুদ্ধ বলেছেন একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, শুধু বর্তমানই আমাদের হাতে। সো টেক কেয়ার অফ ইউর প্রেজেন্ট এবং সুখী হন। তাহলে জীবনকে সহজ করার 8টা নিয়ম কি? নাম্বার 1, অপ্রয়োজনীয় জিনিস এবং চিন্তা ঝেড়ে ফেলুন। নাম্বার 2, সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। নাম্বার 3, না বলতে শিখুন। নাম্বার 4, শরীর ও মনকে যত্ন করুন। নাম্বার 5, কমে সুখ খুঁজুন। নাম্বার 6, প্রযুক্তিকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। নাম্বার 7, সম্পর্ককে গুরুত্ব দিন। এবং নাম্বার 8, বর্তমানে বসবাস করুন। এই 8টি নিয়ম আপনি যদি পালন করেন, ইউ উইল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান। আপনার জীবন হবে সহজ সরল প্রাঞ্জল। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।